বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো তেরে স্কিমে ডে 1 অ্যাডভান্স বুকিং নিয়ে। তো গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম প্রায় 1.5 কোটির ওপরে অ্যাডভান্স বুকিং করে নিয়েছে, কিন্তু তামিলে পুরোপুরি ফুল ফ্লেজ অ্যাডভান্স বুকিং শুরু হয়নি। কিন্তু গতকালকে তামিল ল্যাঙ্গুয়েজে ফুল ফ্লেজ অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। আর সেখানে যে ঝড়টা উঠেছে ভাই, এটা আমাদের হিন্দি ভার্সনকেও টেক্কা দিচ্ছে। বিএমএসে কত ঘন্টায় কত করে টিকিট বিক্রি হচ্ছে, সিনেমাটার রান টাইম কত, ইন্টারেস্ট কত, সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো প্রথমে আসছি, আজ থেকে 2013 সালে ধনুষে যে রাঞ্ঝানা সিনেমাটা এসেছিলো, সেইটা ডে 1 কীরকম কী ওপেনিং নিয়েছিল। তো রাঞ্ঝানা ডে 1 ওপেনিং নিয়েছিল প্রায় 5 কোটি। এটা 2013, আজ থেকে 12 বছর আগে। তো অবশ্যই আশা করবো তেরে ইস্কমে সে রেকর্ডটা ব্রেক করুক, মানে অলমোস্ট 5 কোটির উপরে যেন বক্স অফিসে ডে 1 কালেকশন করুক। তো লাস্ট 24 ঘন্টায় যদি বলি, তেরে ইস্কমে বক্স অফিসে পুরো অ্যাডভান্স বুকিংয়ে কামাল বা ধামাল মাচিয়ে দিয়েছে। 1 লাখ টিকিট সোল্ড আউট হয়ে গেছে। 1 লাখ টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আর অলমোস্ট 10,000-এর উপরে শো ওপেন হয়ে গেছে, সেটা হিন্দি ও তামিল দুটো ল্যাঙ্গুয়েজ মিলিয়ে। আর অ্যাডভান্স বুকিং প্রায় 3.5 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করে দিয়েছে। 3.5 কোটি টাকার অ্যাডভান্স বুকিং মানে জাম্প, মানে বললে যে গতকাল যে ভিডিও করেছিলাম সেখানে 1 কোটি সামথিং ছিল, আজকে 3.5 কোটি, মানে হিউজ জাম্প। আর 24 ঘন্টা বাকি। তো এখন তো আরও বাড়বে। প্রতি ঘন্টায় প্রায় 1,500 করে টিকিট সোল্ড আউট হচ্ছে, মানে বুঝতেই পারছো কিরম কি ক্রেজ। আশা করবো এই সিনেমাটা ডে 1 10 থেকে 12 কোটি হয়তো অ্যাডভান্স বুকিং করতে পারে, বা এই 10 থেকে 12 কোটি কালেকশন করতে পারে। তো ধানুষ আর কীর্তি সেনন বক্স অফিসে আগুন লাগাতে আসছে। তো এখন অবধি 1,41,000 টিকিট সোল্ড আউট হয়ে গেছে। শো ওপেন হয়েছে 10,261টা এবং 3,60,00,000 অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। আপাতত ভিডিও এটুকুই, দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে।